Next 2 number, so write all the other trigonometric ratios of angle A in terms of sec A. ঠিক আছে, তো এটা কি করিম, এটা sec A আছে না, এটা sec এর পরা বাকি 5টা অ্যাঙ্গেল আছে নহয়, বাকি 5টা অ্যাঙ্গেল কি করিম আমি উলাইলাম। তো সেকের পরে কি করিম বাকি যিমানখিনি টার্ম আছে, যিমানখিনি অ্যাঙ্গেল আছে, এইখিনি কি করিম সেক এ লৈ আহিম। ঠিক আছে, তো সেক এ লৈ আহিম। ফার্স্টত কি আছে, সাইন এ আছে, কস এ আছে, কসেক এ আছে, এই সব কেইটা কি করিম সেক এ লৈ আহিম। ঠিক আছে, সেম 1 নম্বৰ কুৱেশ্যনৰ দৰে এইটো। তো এইটো চোৱা, তো ফার্স্ট কি সাইন এ আছিল, সাইন এ লোৱা, সাইন এ। তো অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস কি কি আছে, সাইন এ আছে, টেন এ আছে, কট এ আছে, কসেক এ আছে, এইবোৰক কি কৰিম সেক এ লৈ ট্রান্সফার কৰিম। ঠিক আছে, সেক এ লৈ আহিম। তো এতিয়া চোৱা কি হল, সাইন এ কি কৰা যায়, সাইন এ কি কৰা যায়, সাইন এ কি কৰা যায়, সাইন এ এনেকৈ লিখা আইডেন্টিফিকেশন ল, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এইটার পরা ওলাম। ঠিক আছে, তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তো এটা সাইন স্কোয়ার এ আছে কারণে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো ইয়ার পরা সাইন এ ওলাই লোৱা, সাইন এ। তো সাইন স্কোয়ার এ ওলালে কি হব 1 মাইনাস কস স্কোয়ার এ হব। তো ইয়ার পরা কি করিবা সাইন এ ওলা, সাইন এ। তো সাইন এ ওলালে কি হব, স্কোয়ার আছে, এইটো স্কোয়ার উঠাই গল, তো উঠি গল কি হল, এইটো এইফালে রুট লাগিল, তো 1 মাইনাস কস স্কোয়ার এ। বুঝি পাইছা, এটা ইজি আছে, জাস্ট আইডেন্টিফিকেশন এইটো আছিল, ইয়ার পরা জাস্ট এরেঞ্জ কৰি সাইন এটো ওলাই লৈছো। তো সাইন এ ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো, আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার এ, এইটো লিখিব পাৰো, হয় না। তো এতিয়া চোৱা, আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার এ কি লিখিব পাৰো, কস স্কোয়ার এ 1 বাই সেক স্কোয়ার এ, 1 বাই সেক স্কোয়ার এ লিখিব পাৰো, হয় না। তো আমাক কি লাগে, সেক এ লাগে। তো ঠিক আছে, তো এইটো কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 বাই সেক এ, সরি কস এ ইকুয়াল টু 1 বাই সেক এ। এইটো আছিল কি রেসিপ্রোকেল, এইটো কি আছিল রেসিপ্রোকেল আছিল, হয় না। তো এটা চোৱা কি কৰিম এতিয়া, তো ইয়াত স্কোয়ার আছে, তো ইয়াত স্কোয়ার নাছিল, তো স্কোয়ার আছে এই কারণে ইয়াত স্কোয়ার দিছো, ইয়াত স্কোয়ার নাছিল, হয় না। এটা কস এ ইজ ইকুয়াল টু 1 বাই সেক এ, তো এটা কস স্কোয়ার আছে এই কারণে 1 বাই সেক স্কোয়ার এ লিখিছো। ঠিক আছে, তো এতিয়া চোৱা কি কৰিম, এইটো এলসিএম ললে হল, তো এইটো এলসিএম লম। তো এইটো কি কৰিম, এলসিএম ললে কি হব সেক স্কোয়ার এ, আৰু ইয়াৰ ওপৰত কি হব সেক স্কোয়ার এ মাইনাস 1, সেক স্কোয়ার এ মাইনাস 1। তো এইটো দিলেই হল, এইটো দিলেই হব। ঠিক আছে, নাইবা যদি কোৱা যে এইটো রুট সেক স্কোয়ার এ মাইনাস 1, এইটো কি কৰিম বেলেগ কৈ লিখিম, সেক স্কোয়ার এ আছে, এইটো স্কোয়ার আৰু রুট স্কোয়ার আৰু রুট কি হল ক্যান্সেল হল। তো ইয়াত কি থাকিল সেক স্কোয়ার এ মাইনাস 1, আৰু তলত কি থাকিল সেক এ থাকিল, হৈছে। তো সেক এ টার্মত লব গৈছে, তো সেক এ আহিল। এতিয়া চোৱা নেক্সট কি আছিল, কস এ লোৱা, কস এ কি কৰিব পাৰো,
cos এক 1/cos a 1/, কি লিখিব পাৰো sec a লিখিব পাৰো ন cos এক কি লিখিব পাৰো 1/sec a তো এটো লিখি দিয়া ইয়াত 1/sec a তো আহি গল ন 1/sec a লাগে sec টার্মস লাগে তো sec আহি গল তো আৰু কি আছিল tan আছিল তো এটা tan এর ফর্মুলা কি আছিল tan স্কয়ার a ইকুয়াল টু কি লিখিব পারি sec স্কয়ার a প্লাস 1 sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1 আচ্ছা তার মানে কি আছিল tan স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 আছিল নাইবা এটা লিখলে হল নাইবা sec স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার এটো আইডেন্টিফিকেশন ল আছিল বুঝি পাইছা তো ইয়ার পরা উলাই দিম কি tan a উলवा tan a ইজ ইকুয়াল টু কি হবো আন্ডার রুট sec স্কয়ার a মাইনাস 1 জাস্ট sec লাগে নয় আমাক তো sec এটো কি আইডেন্টিফিকেশনের পরা আমি tan এর রিলেশন আছে নয় sec তো এটা করিছো তো ঠিক আছে তো নেক্সট সোয়া tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি লিখিব পারো sec স্কয়ার a মাইনাস 1 লিখিব পারো আর এটা কি করেম tan a এর পরা কি করো এটা স্কয়ারটা উঠাই দিয়া এটা কি হবে রুটত লাগি যাব sec স্কয়ার a মাইনাস 1 তো এটা কি আহিল tan এর পরা কি হল sec টার্ম লই আহিল ঠিক আছে এটা গল তো আর কি আছে sin গল cos গল এতিয়া কি হল tan গল আর কি আছে cot আছে তো cot a ইজ ইকুয়াল টু কি লিখিব পারো cot a ইজ ইকুয়াল টু 1/tan a লিখিব পারো tan a এটো কি আছিল রেসিপ্রোকাল আছিল হয় না cot a ইজ ইকুয়াল টু কি লিখিব পারো 1/tan a লিখিব পারো এটা রেসিপ্রোকাল ফর্মুলা হয় না তো এটা সোয়া cot এর পরে কি লব লাগে sec a উলাব লাগে cot এর পরে sec a উলাব লাগে তো সোয়া 1/tan a কেনেকে উলালো tan a কিমান tan a এটো নহয় জাস্ট ইয়ার পরে আইডেন্টিফিকেশন ফর্মুলার পরে কি করিছো এটো উলাইছো tan a এটো উলাই লইছো তো এটো tan a উলাইছো নয় তো tan a এর ভ্যালুটা ইয়াত বহাই দিলে হল তো tan এর ভ্যালুটা কি মান হবো ইয়াত উলাইছে হয় না তো tan এর ভ্যালুটা ইয়াত বহাই দিলে হল sec স্কয়ার a মাইনাস 1 তো এটা sec টার্মত আহি গল তো এইখিনি হবো আমার cot a তো cot a কি মান হবো 1/√sec স্কয়ার a মাইনাস 1 ঠিক আছে তার পিছত সোয়া কি আছিল cosec a cosec a তো cosec a কি লিখিব পারো cosec a 1/ কি লিখিব পারো sin a cosec a কি লিখিব পারো 1/sin a cosec a ইজ ইকুয়াল টু 1/sin a লিখিব পারো তো সোয়া এতিয়া 1/sin মানে কি 1/sin a কিমান উলাইছিল এটো বহাই দিলে হল তো sin a ইয়াত সোয়া কিমান উলাইছিল sin a উলাইছিল কি sin a এটো sin a কিমান উলাইছিল আন্ডাররুট sec স্কয়ার a মাইনাস 1/sec a তো আন্ডাররুট sec স্কয়ার a মাইনাস 1/sec a এটো sin এর ভ্যালুটা উলাইছিল নহয় sin এর পরা sec a যে লইছিল sec a ফর্মত লইছিল ইয়াত সোয়া cosec এর রেসিপ্রোকাল লইছো cosec a ইজ ইকুয়াল টু কি লিখিব পারো 1/sin a 1/sin a তো 1/sin a sin এর এটা উলাইছিল তো sin এর ঠাইত এটো কি বহাই দিল ঠিক আছে তো sec টার্ম আই গল তো এটা আছিল cosec a ঠিক আছে বুঝি পাইছা নেক্সট সোয়া আর কি নাই তো আর আছিল নাকি কেটা গল সোয়া এটো কয়টা গল এটা গল sin a গল cos a গল এটা দুটা tan a গল তিনটা cot গল চারিটা এতিয়া cosec পাঁচটা আর sec তো উলাব গৈছে না sec টার্ম তো উলাব গৈছে তো পাঁচটার উলাব লাগে